নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ভীষণ হেলদি আর টেস্টি গোটা মুসুরির ডালের রেসিপি। এই মুসুরির ডালের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, রুটি পরোটা দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে 1 ঘন্টা আগে এক বাটি, ছোটো বাটির 1 বাটি মাপের আমি মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু খোসা শুদ্ধ মুসুরির ডাল। তো এই মুসুরির ডালটা বাজারে যে কোনো গ্রোসারির দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এবার ডালটাকে 2 বা 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দেব। তো খুব বেশি কিন্তু গলানো যাবে না, এটা কিন্তু যেন গোটা গোটা থাকে সেরকমভাবে এটাকে সেদ্ধ করে নেব। তো আমি যতটা ডাল নিয়েছি তার ডবল এখানে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তো খুব ভালোভাবে লবণটাকে এখানে মিশিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে 2টো সিটি দিয়ে তারপর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে নেব। তো এখন দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু গোটা গোটাই আছে, কিন্তু ডালটা এরকমভাবে দেখুন ভেতরটা কিন্তু সেদ্ধ হয়েছে। এইরকমই কিন্তু ডালটা রাখতে হবে, খুব বেশি সেদ্ধ করে এটাকে গলিয়ে দিলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। তো জিরেটা খুব ভালোভাবে দেখুন ফুটতে লেগেছে। এখন এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি, আর দিয়েছি একটা ছোট সাইজের টমেটো। তো টমেটো বাদ দিয়ে আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা সবই কিন্তু এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু আদা আর রসুনটা বেটে ব্যবহার করবেন না, এভাবে একটু কুচি করে ব্যবহার করলে খেতে ভীষণ ভালো লাগে, মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে রসুনটা 8-9 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি। আর ঝাল অনুপাতে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝালটা নিজেদের প্রয়োজন মতো এখানে দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। তো এখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের টমেটোটা। তো টমেটো দেওয়ার পরে টমেটোটাতে তাড়াতাড়ি গলে যায়, তো তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন, কারণ ডালটা সেদ্ধ করার সময়ও আমরা কিন্তু লবণ দিয়েছিলাম। তো এবার একটু নাড়াচাড়া করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন বন্ধুরা, যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। গুঁড়ো মশলাগুলো যাতে ধরে না যায় তাই সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি তেল মশলা কোনো কিছুরই প্রয়োজন হয় না। এবার একটু ঢাকা দিয়ে আমরা রেখে দেবো যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো এখন ঢাকাটা খুলে দিয়েছি আর দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে আর পেঁয়াজগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা। তো আমি এখানে গোটা মুসুরি বা খোসা শুদ্ধ মুসুরির ডালের করেছি। এটা কিন্তু আপনারা যে নর্মাল মুসুরির ডাল হয় সেই মুসুরির ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখন ভালো করে এই মুসুরির ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা আমি একটু জল দেবো, এর মধ্যে একটু ঘন আছে, তো আপনারা কিন্তু পরিমাণ বুঝে এখানে জলটা ব্যবহার করবেন। তো আমি খুব সামান্য একটু জল, আমি ছোটো কাপের 1/2 কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। তো এখন মোটামুটি 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার এর ওপরে আমরা দিয়ে দেবো একটা তড়কা, যার জন্য এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছি 1.5 চামচ সর্ষের তেল, ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর কয়েকটা রসুন। তো রসুনটা খোসা ছাড়িয়ে আমি মাঝে একটা চির লাগিয়ে দিয়েছিলাম। তো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাসুরি মেথি, আর সব শেষে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর জন্য কিন্তু কালারটা দুর্দান্ত আসবে। এবার এই তড়কাটা
এই ডালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এই তড়কাটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এই ডালের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই করে এভাবে তড়কাটা দিয়ে এই ডালটা রান্না করবেন। তো এখন ভালো করে এই তড়কাটা আমরা মিশিয়ে দিলাম। এবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে আমরা রেখে দেব। তো একদম লো ফ্লেমে এটাকে আরও 2 মিনিট মতো আমি রেখে দিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকাটা আমি খুলে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিলাম। এবার ওপর থেকে হাফ চামচ মতো শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। খুব ভালো করে গরম মশলাটা এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। আজকের কিন্তু ডালটা একদমই সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। তো এটা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের গোটা মুসুরির ডালের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।